আজকের তো ভাই যে আপনি তো শিরোনাম সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি যে রাষ্ট্র ক্ষমতায় বর্তমান সময় আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার পালানোর পর বা আওয়ামী লীগের যে স্বৈরাচার ও পালানোর পর বাংলাদেশে ইসলামী একটা জাগরণ দেখা যাচ্ছে এবং ইসলামিক একটা বড় ধরনের একটা শক্তি রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যার কারণে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক ভাবে চলে আসছে। তো এই প্রশ্ন থেকে আপনাকে আমি শুরুতে এই প্রশ্নটা করতে যাচ্ছি যে রাষ্ট্র ক্ষমতায় কেন ইসলামটা জরুরি বা ইসলামের রাষ্ট্র পরিচালনায় ইসলাম কেন দরকার এত বেশি, এটা একটু প্রথমে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি খুব সঠিক এবং যুগ উপযোগী প্রশ্ন করেছেন। আমি এই ব্যাপারে আপনাকে 3টি আয়াত এবং 2টি হাদিস শোনাবো যে এই সময়ে ইসলামী রাজনীতির কেন প্রয়োজন। মানে আসলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা কি, এইটাই আপনি প্রশ্ন করতে চাচ্ছেন। তো আসলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক হলো 3টি আয়াত এবং 2টা হাদিস। রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতির মূল উদ্দেশ্য হলো সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে বলতে হবে কোরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে। শুধু সম্পর্ক না, গভীর সম্পর্ক রয়েছে। যদি রাজনীতির উদ্দেশ্য এটা হয় যে সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার, সকল প্রকার অনাচার দূরীভূত করে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা যদি রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে রাজনীতির শুধু সম্পর্ক নাই, গভীর সম্পর্ক আছে। আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিই। আল্লাহ পাক সমাজে সুবিচার, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা সম্পর্কে সূরা নাহাল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছে ইনসাফ প্রতিষ্ঠা করতে। অতএব রাজনীতির মূল উদ্দেশ্য কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করা, আর এই ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। অতএব ইসলামী রাজনীতি করা এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে ফরজ, এবং রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সূরা নিসা 4 নম্বর সূরা 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআন নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছে। তো এই আয়াতে আল্লাহ বলছেন আমার এই কোরআন নাজিলের মূল কাহিনী হচ্ছে আপনি সমাজ রাষ্ট্র চালাবেন কোরআন অনুযায়ী। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সূরা হজ যে 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি মুমিনদেরকে ইসলামী রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা সংবিধান কায়েম করবে কোরআন, এবং সংসদে গিয়ে প্রথম অধিবেশনে যে আইনগুলো পাশ করবে আল্লাহ বলে দিয়েছেন তারা সর্বপ্রথম নামাজের আইন পাশ করবে। কেন নামাজের আইন পাশ করবে? কারণ একটা শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুদখোর, ঘুষখোর, লম্পট এইরকম মুক্ত সমাজ গড়তে হলে আগে মানুষের চরিত্র ভালো করতে হবে। আর এই চরিত্র ভালো করার জন্য নামাজের বিকল্প নাই। কারণ আল্লাহ বলছেন যদি নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ নামাজের মাধ্যমে চরিত্র ভালো হবে। এখন চরিত্র যখন ভালো হবে তখন আপনি অন্যায় কাজ করতে পারবেন না, অন্যায় উপায়ে পয়সা উপার্জন করতে পারবেন না। তখন দেখা যাচ্ছে ইনকাম সোর্স একটু কম হতে পারে। তখন আল্লাহ বলছেন ওরা 2 নাম্বার যে আইনটা সংবিধানে সংসদ থেকে পাস করবে সেটা হলো যাকাত। কারণ এই যাকাত ভিত্তিক অর্থনীতি পারে একমাত্র একটা সমৃদ্ধশালী সমাজ রাষ্ট্র গঠন করতে। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন ওয়াকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর এই যে 3টে আয়াত, এই 3টে আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে ইসলামের রাজনীতির সাথে সম্পর্ক মানে এমন সম্পর্ক যে একটি অপরটি ছাড়া অপূর্ণ। আচ্ছা, কথা বুঝতে পারছেন? খুবই সুন্দর। আমি আজকে পরবর্তী আর